মানুষের কিতা হাদা হাদা করেননি ও কথা নিজের বউ ফুয়াফুড়ি বাড়িঘর আরাম সব তারে ফালাইয়া মেঘালয়ের গাতর মধ্যে হামাইয়া রুজি করত। নিশ্চয় নিজের পরিবারের লাগি নিজের আওলাদর লাগি মায়া, এই মায়ার কারণে রুজি করতে গিয়া মেঘালয়ের গাতও গিয়া হামাইয়া গাতর ভিতরে তাকিয়া কোনো সময় মুর্দা হিসাবে মানুষের বার করা হয়, কোনো সময় আর বার করাও যায় না, ওলা গাতর ভিতরে রয়ে যায়। ওলা বুজুর্গ হল যারা খেত কৃষি করেন, খেত কৃষির লাগি ওলা মায়া মহব্বত, যে মায়া মহব্বতর কারণে মানুষে খেত করতে পারে। এখনকার যে সিজন মৌসুম ঠান্ডার মৌসুম, বন্ধাই তো দেখা যায় মানুষে ফারা বরুয়া রুইয়া আসে, ঠান্ডার মাঝে গিয়া বরুয়া রুইতরা পয়সার লাগি বরুয়া দানোর লাগি মায়া আছে মহব্বত আছে, ও কারণে মানুষের ঠান্ডাও মানে বুঝেন না। ওলা বুজুর্গ হল দুস্থ হল দোকানদারি যারা করে, দোকানদারির লাগে মায়া টেকা পয়সা আছে, করিমগঞ্জ তাই মাল আনতরা গিয়া বদরপুর থাকি বাঙ্গার থাকিয়া মাল কষ্ট করিয়া রাস্তা খারাপ কত কষ্ট মষ্ট করিয়া নিজের দোকানও আনিয়া মাল হুসাইতরা, আর ওখানেও রাখিয়া মাল কিছু বাক্কি কিছু নগদ বছরকে বছর ওলা খায় কারবার কতরা আনা মায়া মহব্বতে সপ্তাহ করিমগঞ্জর বাঙ্গা রাস্তায় গিয়া করিমগঞ্জ গিয়া দোকানদারি করা মাল কিনিয়া আনা, এটা আনা মহব্বতে নি। গতিকে প্রত্যেক জিনিসের লাগি মানুষের মহব্বত আছে, মায়া আছে। এই মায়া এবং মহব্বত যেটা আল্লাহ রব্বুল আলামিনের যাতে 100 মহব্বত 100 মায়া, এর মাঝ থেকে মাত্র 1 গুণ মায়া আল্লাহ তান বন্দা হল মখলুকরে দান করছে, বাকি 99 গুণ মহব্বত আল্লাহ তান কাছে রাখি দিছে। মহব্বতর মায়ার 1 বাট আল্লাহ দেওয়ার কারণে ও বাটর মায়ার কারণে সারা রাত মায় ফুয়ার কারণে উজাগরি রই যায়। মুরকি তার বাচ্চাইন্তর লাগি মায়া মহব্বতর কারণে সিলর সামনে খাওয়ার সামনে হিয়ালর সামনে মেকুরহাঙ্গর সামনে মুরকি ফুড়ি যায়, নিজের বাচ্চাইন্তর মায়ায়। একবাগ যে মায়া আল্লাহর যাতে সারা মখলুকরে বাঠিয়া দিছেন, এই 1 বাট মায়ার কারণে গরুর গাইয়ে তাইর বাচ্চাও ঘুরে নয়া বাচ্চা দেওয়ার বাদে খেয়েও যদি বাচ্চাও ঘুর দাঁড় লাগি যায়, গরুর গাইয়ে কিতা যেন করে আমরা দেখছি। গতিকে আল্লাহর কিছু বন্দাও হল আসেন যারা আল্লাহর এবাদতির লাগি ওলা মায়া, আল্লাহর এবাদতির লাগি মায়া হওয়ার কারণে এরা রাইত উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতে পারেন। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ঘোষণা দিছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওই সমস্ত মানুষরে আল্লাহ বড় পছন্দ করেন যারা রাইত উঠিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করেন। আল্লাহর মায়ার বন্দা হল যারা ওলি আল্লাহ মানুষ, যারা আল্লাহর মাহবুব যারা আসেন, তারার যদি আল্লাহর লাগে মায়া হইতো না, রাইত গুমানি বাদ দিয়া উঠিয়া আল্লাহর নাম লইতে পারল না। গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ আমরার কোরআনের লাগে মায়া লাগাইছেন, মহব্বত লাগাইছেন। এই মায়া আর মহব্বতর টানে ইকানো এখন পর্যন্ত আমরা দম লাগছি। কোরআনে করিম আল্লাহর কিতাব, কোরআনে করিম আল্লাহর বাণী, কোরআনে করিম আল্লাহর কালাম, কালামুল্লাহ কিতাবুল্লাহ। এই কোরআনে করিম রে আল্লাহর দাতে তাই নিজে দান করছেন, নিজে ফরমাইছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে কোরআনের আজমত শরাফত বরকত দিয়া আমি কোরআনে করিম অবতীর্ণ করছি, ঠিক তেমনিভাবে কোরআনে করিম রে যদি আমি ফাওড় অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তো কোরআনে করিমর বড়াইয়ে শানে বরকতে পাহাড় রেজা রেজা হয়ে গেল। ও কোরআনে করিম রে আল্লাহর যাতে তার নবীর সিনার মধ্যে দিছেন। যেদিন আল্লাহ কোরআনে করিমর ফয়লা কুরফাস আয়াত নবীরে দিছেন, ওদিন তাকিও আমরার নবীজি নবী হয়ে গেছে। যেদিন তাকে নবীজি নবী হইছেন, ওদিন তাকে কোরআন আল্লাহর পক্ষ থেকে আওয়া শুরু হয়েছে। ও কোরআনের ব্যাপারে আল্লাহ ফরমাইছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করছি, কোরআনের হেফাজতর দায়িত্বও আমি লইছি।
কোরআনে করিমর হেফাজত আল্লাহ কিলা করইন বা আল্লাহ কিলা কোরআনের হেফাজত করবা ও সামান্য পরে আমরা দেখতাম ফার হাবিসা বকলে কেউ 1 বছরে কেউ 1.5 বছরে কেউ 3 বছরে কেউ 6 বছরে আল্লাহর কালাম যখন কোরআনে করিম পুরা কোরআনে করিম রে টান টান সিনার মধ্যে লইলিস এটা তুই মুই খোতা না ও কোরআনে করিমর খেদমত মেহনত এই জমিনর যে জায়গার মধ্যে কোরআনে করিমর মেহনত হয় যে জায়গার মধ্যে কোরআনে করিমর খেদমত হয় এই জায়গার দাম মূল্য আল্লাহর কাছে বাড়ি যায় আমরা এক আদনা জায়গা এই জায়গা তো আগে ফিশারি আসিল না এই জায়গা ফিশারি আসিল ফিশারির মাঝখানেও আমরা ইয়ান দিছি মাদ্রাসা আজকে যারা নয়া আইসুন কইবা এনে তো কোনোদিন ফিশারি দেখলাম আল্লাহর যাতে তান কোরআনর খাতিরে এই ছোটো মোটো মুদরসার খাতিরে এই জায়গারে অনেক তরক্কি অনেক উন্নতি করিয়া আসছে আইজ খাইল আশেপাশে আপনারা যে গাঁও জকুয়া মজহরুল উলুম গাঠোদরম মাদ্রাসার নাম শোনা যায় ও মুদরসা ওখানোর খাতিরে ও গাঁওর ইজ্জত বাড়িয়া আসছে কোরআনে করিমর খাতিরে এই জায়গার দাম বাড়িছে কোরআনে করিমর খাতিরে এই এলাকার মানুষের দাম বাড়িছে গতিকে বুজুর্গ হল দুস্থ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সর্বশ্রেষ্ঠ ও সমস্ত মানুষ যারা নিজে কোরআন শরীফ পড়ে আর যারা নিজে কোরআন পড়ায় এই জায়গার মধ্যে হাফিজ সাহেব হলে কোরআন শরীফ পড়ায় আর আমার ছাত্র হলে এই জায়গার মধ্যে কোরআনে করিম রে পড়য় আল্লাহর নবীর ভাষা অনুসারে এই দুই দল বড় শ্রেষ্ঠ মানুষ এরার চেয়ে আর বালা মানুষ কেউ নাই গতিকেও বালা মানুষের মহফিলও বালা মানুষের দ্বারও আমরা ইয়া আজকে দ্বার লাগছি আল্লাহ রব্বুল আলামিনের যাতে বালা মহফিল বালা মানুষ এরার খাতিরে উসিলায় আমরার জিন্দগির গুনারে আল্লাহর যাতে মাফ করে দিল আল্লাহুম্মা আমিন এই কোরআনে করিম বুজুর্গ হল আল্লাহর কাছে বড় দামিয়া কালাম আল্লাহর কাছে বড় নামি কালাম এই কোরআনে করিমর যদি আশ্রয় কোনো মানুষে লয় এই কোরআনে করিমর দ্বার যদি কেউ লয় কোরআনে করিমে এই মানুষরে দামি বানাইয়া ছাড়ে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমরে তান বাফে তানে খুদাইতা বলেন এমন এক ফুয়া পাইলাম যে ফুয়ায় না ছাগল রাখতে পারে না উট রাখতে পারে কিচ্ছু করতে পারে না ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রব্বুল আলামিনের যাতে যখন কবুল করলা হজরত উমরে ইমান ইসলাম রে কবুল করলা আর কোরআনে করিমর আঙ্গিনার মধ্যে আইলা কোরআনে করিমে তানে ওলাই সম্মান ওলা সম্মান দেওয়ানি লইল হদিসে পাকর মধ্যে আইসে নবীজে ফরমাইছেন ইন্না হাজাল কিতাব ইয়াজাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াজাউ বিহি ইয়ারফাউ বিহি আকওয়ামান ওয়া ইয়াজাউ বিহি আখারিন কোরআনে করিম এমন এক কিতাব যে কোরআনে একদল মানুষের সম্মান রে বৃদ্ধি করে দেয় ইজ্জত রে বাড়াইয়া দেয় ইয়ারফাউ বিহি হাজাল কিতাবি আকওয়ামান একদল মানুষের সম্মান মর্যাদা এই কোরআনে বাড়াইয়া দেয় ওয়া ইয়াজাউ বিহি আখারিন আর আরেক দলের সম্মান ইজ্জত রে একবারে নেস্তে নাবুদ করি ফেলায় গতিকে কোরআনে করিমে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান রে বাড়াইয়া দেওয়াইছে বুজুর্গ হল ইসলামর 2 নম্বর খলিফা হজরত উমর যে উমরে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাতা আনাত গেছন গিয়া নবীজিরে কাতল করি লইতা মারি লইতা রাস্তাত মানুষে জিগার করলা উমর তোমার কিতা অবস্থা বলেন কইও না মুহাম্মদ রে যদি শেষ করিলা ইমান ইসলাম শেষ হয়ে যাব আর আল্লাহ ব্যতীত আর খেরর ও আল্লাহর দাওয়াত আর হইতো না আমরা আর ভগবান হল যারা আসেন এরারও পূজা পাঠ এবাদত বন্দেগী হইব বুজুর্গ হল দুস্থ হল তখন হজরত উমর দে খোয়া হইল ও উমর তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাতল করবাই বাদে ফইলা তোমার গরর খবর লো না গড় যদি কন্ট্রোল করতে পারো বাদে বারে যাইবাই বলে কিত হইছে বলেন তোমার বইন আর বনির জামাই কলিমা ফুড়িয়া মুসলমান হইয়া আসছে হজরত উমর নবীজির মাতা আনাত না গিয়া তান বনির বাড়িত গেছো এনতান দরজা লাগাইয়া ভিতরে কোরআনে করিম রে ফড়িতরা আরেকজনে ফড়াইতরা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে দরজার বারে প্রত্যেক সময় উবাইয়া কোরআনে করিমর তিলাওয়াত রে শুনছো এর বাদে হজরত উমরে আওয়াজ দিছেন দরজাত লাড়াছাড়া করছেন হেরা হজরত উমরর আওয়াজ শুনিয়া হজরত উমরর শব্দ শুনিয়া গরর কুনাত গিয়া লুকাই গেছে গরর কুনাত যখন গিয়া লুকাইছেন তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরারে দরিয়া বার করছেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনিরে তাইন খুব মারছে
বনিরেও মারছইন, বনির জামাইরেও মারছইন, বনির জামাইরে ছুটাইবার লাগে বই নাইছইন, বইনরেও মারছইন। লাস্টে আল্লাহর জাতর রহমত হইছে, দয়া হইছে, আল্লাহর জাতের রহমতে জুস মারছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল নরম হয়ে গেছে। দিল যখন নরম হইছে, বুজুর্গ হল, দুস্থ হল, তখন তাই ইচ্ছা প্রকাশ করছেন, জাহির করছেন, কলিমা ফুড়িয়া মুসলমান হয়ে যেত। বুজুর্গ হল, দুস্থ হল। হজরত উমরের লাগান ফাঁসান দিল মানুষ, যে উমরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাতল করার তলোয়ার লইয়া, কুলা তলোয়ার লইয়া রওনা দিছেন, ও উমরে আজকে নবীজির কাছে গিয়া কলিমা ফুড়িতে বাধ্য। বলা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে এনতান রে প্রশ্ন করলা, বলেন তুমি তাই কিতাব পড়াত আসলা, তুমি তাই কিতাব পড়িলাই, আমি তো আওয়াজ শুনলাম, আমারে দেখাও, আমারে পড়াও, আমারে শুনাও। হজরত উমরের বইনেও কথা কইলা, ভাই উমর তুমি নাপাক মানুষ, তুমি কত সময় পর্যন্ত আমরা এই কালাম শুনতাই পারতাই না, তোমারে শুনাইতাম পারতাম না, যত সময় গুসল উসল করিয়া পাক পবিত্র সাফ সুতরা হইয়া তুমি আইবাই না। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে গুসল উসল করিয়া পরিষ্কার হইয়া ও আইসুন, আইয়া কইসুন আমারে কোরআন শুনাও। তখন তানে সূরায়ে তাহা পড়িয়া শুনানি হইছে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই যে সূরা পড়িছন, এই সূরার খাতিরে, এই সূরার বরকতে যে উমরে নবীজিরে কাতল করি লইতা, নবীজিরে মারি লইতা, ও উমরে এই সূরার বরকতে উসিলায় ইমানের ভিতরে দাখিল হয়ে গেছেন। বুজুর্গ হল, দুস্থ হল, ও কোরআনে করিম আমরা এই মুদরসার মধ্যে খেদমত করা চলের, কোরআনর এই কোরআন ফোড়া চলের, কোরআন ফোড়ানি চলের, এই মুদরসার মধ্যে যে বাচ্চাই নকলে পড়িছেন, আল্লাহ নিজে ফরমাইছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি দিছি আর কোরআনের হেফাজতও আমি করব। ও কোরআনের হেফাজত আল্লাহর যাতে হাফিজ সাহেব হল দিয়া, আলিম উলামা দিয়া, অলি আল্লাহ হল দিয়া কোরআনে করিমর হেফাজত আল্লাহ করাইন। ছোটো ছোটো বাচ্চাইন 6 বছর, 7 বছর, 8 বছর, 12 বছর, 15 বছর ওটা বয়সর ছাত্র কোরআনে করিম রে হিফজ করিলাই। এই মুদরসার মধ্যে খেদমত ওর ফোড়া ওর ইটার প্রমাণ বুজুর্গ হল সামান্য সময়ের ভিতরে আমরা পাইমু। হাফিজ সাহেব তো মানুষরে খোয়া হয় যারা আলিফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তাকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআনে করিম আনা দেখিয়া শুনাইতে পার হয়। আগে আগে সবিনা খতম হইতো, এখন সবিনা খতম বেশ হয় না। হাফিজ সাহেব 2 জনরে দাওয়াত দিলা, মাগরিব থেকে যেমনি আরম্ভ করলা ফজর পর্যন্ত খতম আজি যায় আনা দেখিয়া। কিন্তু ওলা বুজুর্গ হল যারা হাফিজ সাহেব হল হইন, যে যে মসজিদ হলের মধ্যে খতম তেরাবি হয়, এই মসজিদ হলের মধ্যে হাফিজ সাহেব হলে আলহামদুলিল্লাহ গেলিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরা কোরআনে করিম রে মুসল্লার মধ্যে মেহরাবর মধ্যে খাড়া হইয়া নমাজর ভিতরে আস্তা কোরআনে করিম ফড়িয়া শুনাই লিতা পারে। তুই মই কথা নাই বুজুর্গ হল, দুস্থ হল, দুনিয়ার হরু তাকে হরু বই এখান, ছোটো তাকে ছোটো কিতাব এখান মানুষে মনে রাখতে পারে না, ইয়াদ রাখতে পারে না। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর খাস ফজল দয়া মেহরবানিতে পুরা কোরআনে করিম রে মানুষে সিনার মধ্যে রাখতে পারে। আল্লাহ নিজে ফরমাইছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনে করিম রে হিফজ করার লাগি সুজা করে দিছি, কেউ আসনি হিফজ করদা। আমি কোরআনে করিম রে তিলাওয়াত করার লাগি সুজা করে দিছি, কেউ আসনি কোরআন তিলাওয়াত করনেওয়ালা। আমি কোরআনে করিমর মানা মতলব মকসুদ শিকিবার লাগি আসান সহজ সরল করিয়া দিছি, আসনি কেউ ইতার উপরে জ্ঞান হাসিল করনেওয়ালা। আমি কোরআনে করিম ব্যাপারে যারা আমল করেন, আমল করনেওয়ালা হলো লাগে আসান সহজ সরল করে দিলাইছি, আসনি কেউ কোরআনের উপরে আমল করনেওয়ালা। গতিকে বুজুর্গ হল আল্লাহ কোরআনে করিম দিছেন। এই কোরআনে করিম এমন এক কোরআন, খেউরর গড় যদি আগুন লাগি যায়, গড়র দরজা যদি বন্ধ, গড়র সারা সামান জ্বলি গেছে, ও গড়র ভিতরে কোরআনে করিমর এক জিল, গড় তাকে যদি বারোইবার সুযোগ থাকে না, কোরআনে করিমর সাইটর ফাত্তা যেখানে আছে সারা জ্বলি দিব। কিন্তু যত জায়গার মধ্যে কোরআনে করিমর আয়াত লেখা আছে, এই লেখাগুলা একটা অক্ষর জ্বলে না। ওলা বুজুর্গ হল, দুস্থ হল, কোরআনে করিম কোনো সময় গড় আগুন লাগি গেছে, দরজা খোলা, কোরআনে করিমে বারোইবার ফত পাইছে, যে গড় আগুন লাগি গেছে এই গড় তাকে কোরআনে করিমে উড়াল দিয়া বারুইয়া তার জান বাঁচাইলায়। কোরআনে করিম এমন এক কিতাব যেখান রে দুনিয়ার আগুনিয়া জ্বালাইতে পারে না। যে সিনার মধ্যে কোরআনে করিম তাকবো আল্লাহর যাতে এই সিনারেও জ্বালাইতা না। হাফিজে কোরআন যারা আসেন এরার মাইজি বাজান হলরে আল্লাহর যাতে নূরর টুফি ফিন্দাইবা। নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাফিজে কোরআন মাইজি, হাফিজে কোরআনের মাইজি এবং বাবারে
আল্লাহর যাতে নূরর টুপি ফিন্দাইবা, এমন টুপি যে টুপির আলো অতটুকু আলো থাকবো জেলাখান সূর্যর আলো থাকে। নবীজে ফরমাইছেন এক সূর্য যদি তোমাতানোর খেউরর গরো হামাই যায় আর বারে সূর্য নাই, সারা সূর্য গরো, এক সূর্য আস্তা পৃথিবীর আলো দিলার। নবীজে ফরমাইতরাও সূর্যটা যদি খেউরর গরর ভিতরে হয় তো এই গড়টা কতটুকু পরিষ্কার হইব, কতটুকু আলোকিত হইব, এর চেয়ে বেশি আলোকিত উজ্জ্বলময় হইব ও গড় যে গড়ের মধ্যে হাফিজে কোরআনের মা থাকবা, বাপ থাকবা, আর এনতান রে আল্লাহ নূরের টুপি ফিন্দাইবা। হাফিজে কোরআনে তান খানদান গোষ্ঠীগাড়ার ওলা 10 জন মানুষরে জন্নত তো নিবা, জাহান্নাম তাকে সুপারিশ করিয়া বাহির হইবা, বাহির করবা, যারার উপরে দুজখর আগুন ওয়াজিব হয়ে গেছে। ওলা মানুষরে এক হাফিজে কোরআনে দুজখ তাকে বাহির করে নিবা। গতিকে আমার বুজুর্গ হল, দুস্থ হল, এই যে মুদরসা যেটা আছে কোরআনে করিমর খেদমত চলের, কোরআনে করিমর খেদমতর ফলে আজকে হাফিজ সাহেব হলরে ফাগড়ি ফিন্দাইয়া দেওয়া হইতো। ও কারণে আপনারা এই মুদরসার মধ্যে সাহায্যও খতরা আর আরও বেশি বেশি করে আপনারা সাহায্য সহযোগিতা করেন জানি। যেখানোর মধ্যে কোরআন ফোড়া হয়, যেখানোর মধ্যে কোরআন ফোড়ানি হয়, যেখানোর মধ্যে আল্লাহর বন্দা হলে বাচ্চাইন্তরে ফোড়াইন, যেখানো তালিব ইলম হলে ফোড়ইন, এই জায়গার বড় কদর, বড় দাম, বড় সম্মান, বড় ইজ্জত আল্লাহ ধরাইছে। যে জায়গার মধ্যে বুজুর্গ হলর ফাও পড়ি যায় ইটা জায়গার দাম বাড়ি যায়, আর যে জায়গাত কোরআনে করিমর উপরে আমল শুরু হয়ে যায়, কোরআনে করিমর খেদমত শুরু হয়ে যায়, এই জায়গার দাম, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে ধরিলায়। জেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মক্কা এবং মদিনার মধ্যে রাখলা। মক্কা এবং মদিনার মধ্যে আল্লাহর যাতে খয়র বরকত দিয়া বরকতওয়ালা করে দিছেন। ওলা বুজুর্গ হল যে জায়গার মধ্যে কোরআনে করিম থাকবো এই জায়গারেও আল্লাহ রব্বুল আলমিনের যাতে বরকতময় করে দেন। যদি কোনো মানুষের কোনো সূরার উপরে আমল যদি থাকে, যেমন মনে করুক আমি প্রত্যেক সূরা ইখলাস পড়ি, এই সূরা ইখলাসের উপরে আমার আমল, কুল হু আল্লাহর উপরে আমল আছে। আমি যখন মারা যাইমু, কবর যখন যাইমু গিয়া, কবর আজাব দ্বারা ফরিস্তা হল যখন আইয়া আজি রইবা, তখন যে সূরা বা যে কোরআনের উপরে আমার আমল আছিল, যে কোরআনে করিমরে আমি তিলাওয়াত করতাম, এই কোরআনে করিমরে আল্লাহর যাতে মানুষের সুরত, মানুষের আকৃতি দিয়া দিবা। আর এই কোরআনে করিমে বা কোরআনে করিমর সূরায় আজাব দেনেওয়ালা ফরিস্তা যারা আইবা, এরা লাগে তর্ক করবা, তর্ক ওখান করবা, বলেন তুমি আইসনি অমুকরে আজাব দিবার লাগে। আল্লাহর বন্দায় সব সময় আমারে ফড়িছে, তিলাওয়াত করছে, আমার উপরে আমল করছে। গতিকে আমি কোরআনে করিম তাকা অবস্থায়, কোরআনে করিমর সূরা কোরআনর তাকা অবস্থায় তুমি বন্দারে আজাব দিতে পারতাই না। কোরআনে করিমর সূরায় রুকিয়া দাঁড়াই। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যারা কোরআনে করিম ফড়িমু, যারা কোরআনে করিমর উপরে আমল করমু, কোরআনর লাগে মায়া মহব্বত রাখমু, এরারে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবা, আখরাতেও আমরারে সম্মান দান করবা। গতিকে খোলামেলা হিসাবে দিল রে খুলিয়া এই মুদরসাত ফড়িবার লাগে আমরার বাচ্চাই নকল আমরা দেই জানি। ই মহফিলের মধ্যে আমরা ইলাকেও আসিনি, টাকা পয়সা তো দিবা দিতরাও। ই মুদরসার মধ্যে আমার একটা বাচ্চা দিতাম, ফুয়া দিতাম, যেগু ফড়িবার লায়ক হয়ে গেছে, যে বাচ্চাগুতায় ওখানে আয়া কোরআনে করিম ফড়িতো, হিফজ করতো, হাফিজ হইতো, আর আল্লাহ আমরারে হাফিজে কোরআনের মা বাপ বানাইতা। এই মহফিলের মধ্যে ইলা কোনো বন্ধা আসেননি বলে আমার এগো ফুয়াও মুদরসাত কোরআন ফড়িবা লাগে দিমু, হাফিজ চাপ বনার লাগে না, আমার একজন নাতি দিমু। ও আমরা চেষ্টা করতাম, ইলা একজন বন্ধা আসেননি যে ও আমার এক ভাইয়ে তাইন আত তুলিছেন। আল্লাহ রব্বুল আলমিনের যাতে তানি সদকারে কবুলা মঞ্জুর করে দাও। নারায়ে তাকবীর। মজরুল উলুম গাটো দরম হাফিজিয়া মুদরসা মকবুলিয়তে জলসা। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমার এক যুবক ভাইয়ে, আয় আল্লাহ তান একজন আওলাদ, আয় আল্লাহ কোরআনে মুদরসার মধ্যে দিবা। আয় আল্লাহ এই বাচ্চা গুতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই বাচ্চার মাইজিয়ার বাজান রে হাফিজে কোরআনের মাইজিয়ার বাজান বানাই দেও। আয় আল্লাহ আপনার নবী যেন ফরমাইছেন হাফিজে কোরআনের মাইজিয়ার বাজান রে নূরের টুফি আপনি ফিন্দাইবাই, যে নূরের টুফির নূর সূর্যর আলো তাকে আরও বেশি হইব। আয় আল্লাহ আমার বাইরে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ তান খানদানোর জিন্দা মুর্দা হলরে আপনি মাফ করে দেও। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরও কেউ আসেননি বলেন আমিও আমার একটা বাচ্চা নাই নাতি এখন তাকে নাতে বাদেও আমরা দিমু। ও ওলা তোরা সাহস করন জানি, হিম্মত করন জানি, যত ফজিলত যত সওয়াব তাহক নিজে যদি কান করি নাতে আর সওয়াব তো মানুষে নিবাগে আমার কোনাইল গেল। গতিকে আমরা এক একজন বাচ্চাই বিলকুল চিন্তা করিও না যে আমার এগুলি হাফিজ সাহেব বানাই লিতাম বাদে কিতা করবো। হইলা হাফিজানা থোড়া দেখ, হাফিজানা শেষ করার বাদে যদি দরকার হয় পড়িতা পাঠশালা স্কুলেও ভর্তি করুক,
না এমই স্কুলে ভর্তি করুক, একদিকে মাদ্রাসা তো পড়িতে পারবা, একদিকে স্কুলও পড়িতে পারবা, না আপনি মাদ্রাসা পড়া শেষ হওয়ার বাদে স্কুলও পড়াইতে পারবা। আজকাল ওলাও চলের আলিম হয়ে গেছেন, দেওবন ফুড়িয়া আইসেন, দেওবন ফুড়িয়া আইয়া মেট্রিক দিতরা, হায়ার সেকেন্ডারি দিতরা, আইএ বিএ দিতরা, ও টেট দিতরা, ও দেওবন ফুড়িয়া আইয়া MBBS ডাক্তার বন্তরা, দেওবন ফুড়িয়া আইয়া ইঞ্জিনিয়ার বন্তরা, দেওবন ফুড়িয়া আইয়া বড় বড় IAS অফিসার হল বন্তরা। গতিকে যারা কোরআনে করিম ফড়িলায়, কোরআনে করিম রে হিফজ করিলায়, আল্লাহ রব্বুল আলমিনের যাতে এরার জেহেন রে খুলিয়া দিলায়, আল্লাহর যাতে এরার স্মরণ শক্তিরে বাড়াইয়া দিলায়। ইংলিশ আর অঙ্ক যেটা আছে কোরআনের সামনে ইটা কিচ্ছু নাই। যারা কোরআন রে হিফজ করি লাইছে এরা ইংলিশ শিখিতে তারার বিলকুল কষ্ট হয় না, অঙ্ক শিখিতে তারার কোনো কষ্ট নাই, বিজ্ঞান শিখিতে তারার কোনো কষ্ট নাই। মন কুলিয়া দিল কুলিয়া আমরা বাচ্চাই নকলরে মুদরসাত আমরা ফোড়াই, আর মুদরসার ফোড়া যখন শেষ হয়ে যাব তখন আমি জানারেল ফোড়া নিও আমি ফোড়াইতাম, কারণ এই দুনিয়ার থাকতে হইলে জানারেলেরও দরকার আছে। গতিকে আমরা খেয়াল করি আমরা একজন বাচ্চাইন মুদরসাত আমরা দেওয়ার চেষ্টা করি, জানি বাড়ির থেকে মা বই নকলেও আপনারা ভুন্তরা আপনারারও দিলর টুকরা মায়ার আপনার আওলাদ হলর মাছ থাকিয়া যে বাচ্চায় বেশ ফোড়া পায়, যে বাচ্চার স্মরণ শক্তি বেশ, ও বাচ্চাগুতাও ফোড়াত দিবা, ই বাচ্চা দিবা না যেগু খানা, যেগু লেংলা, যেগে হুজুরে ফোড়াইবার সময় একটা হইয়া দেন হিগে ফুনে আরক্তা, ইলা আতুল লুলা লেংলা বেখামা যেগু আছে এগুতা মাদ্রাসাত দিও না। বলেন আমার তো এগু বেখামা হয়ে গেছে, এগু তো কোনো খামর নাই, দিলে এগু আল্লাহ আসতে মাদ্রাসাত। গতিকে বুজুর্গ হল আতুল লুলা লেংলা খানাইন ও ওটা মাদ্রাসাত, আর যে ফুয়াগু বালা স্মরণ শক্তিও বালা, স্বাস্থ্য মাস্থ্যও বালা, দেখতেও সুন্দর বন্দর এগু স্কুল। গতিকে বোঝা গেল আমরা দুনিয়ার লাগে বেশ মহব্বত, দুনিয়ার লাগে বেশ মায়া, আমরা দিল কুলিয়া প্রাণ কুলিয়া কোরআনের খেদমত করি, কোরআনের ইজ্জত করি, কোরআনের লাগে আমরা সাহায্য সহযোগিতা করি। আল্লাহ দুনিয়া তো আমরা কামিয়াব করবা, আখেরাতেও কামিয়াব করবা। এই মুদরসার সাহায্য তো আপনারা সকাল থেকে লইয়া এখন পর্যন্ত বহু সাহায্য করি করি আইসেন, বহু সদকা দিছেন। আগে আমার মৌলানা হুসাইন আহমদ সাহেব শুনছি সদকা লইছেন, আপনারাও সদকা দিছেন। এখন আমার ইটা বাচ্চাইন হলরে দস্তারবন্দি দেওয়া হইতো, ফাগড়ি দেওয়া হইতো, ইটা বাচ্চাইন হাফিজ হয়ে গেছে। ইটা বাচ্চাইন তোর মা বাপ কত খুশকিসমতি, কত ভাগ্যবান। আমরা চেষ্টা মেষ্টা করিয়াও আমরা বাচ্চাইন তোরে হাফিজ বানাইতাম পারি আর না, আর তা বাচ্চাইন তোরে আল্লাহ গছি লইছে। ও এক নালায়ক জায়গা, ও নালায়ক জায়গার মধ্যে ফিশারি বরিয়া মাটি দিয়া ওখানের মধ্যে কোরআনের এক মুদরসা গড়িয়া উঠিছে, ওখান থেকে আইজ আমরা হাফিজ হল বারোইতরা। ও হাফিজ হলর উচিলায় হাফিজ চাব হল, তালিবে আইলিম হল, যে কবরিস্তানের দ্বারে দিয়ে আঠিয়া যায়, এই কবরিস্তানের মধ্যে যদি মুর্দা হলর আজাব হইতে আছে, এই হাফিজে কোরআনের আটার খাতিরে দ্বারে দিয়া আল্লাহর যাতে এই কবরিস্তানের মুর্দেগানোর আজাব রে আল্লাহ মাফ করে দিলায়। দেখতে আমরা তো দেখি আর অমুকর হুয়া না, অমুক জায়গার থেকে আইসন, মানসিকও সুন্দর নাই, গোল গঠনও ভালা নাই, আমরা এক এলামির মুখে আমরা দরিয়া নিয়ার, কিন্তু আল্লাহর কাছে তার আর খুবই দাম আছে। যারা ইলিম তলব খরা তাইন এরার ফাওর নিচে আল্লাহ রব্বুল আলমিনের যাতে ফরিস্তাও হল দিয়ে ফর বিছাইয়া দেওয়ায়, বলে আমারই ছাত্র, আমারই তালিবে ইলিম, আমার কোরআন পড়নেওয়ালা, হদিস পড়নেওয়ালা, মুসলাম আসাইল পড়নেওয়ালার যাতে ফাওর মধ্যে একটা গোসা পর্যন্ত লাগে না, দুঃখ লাগে না, কষ্ট লাগে না, উষ্টা খাইন না, ফরিস্তা হলে ওলা ব্যবস্থা করইন। ও ওটা তারার কত দাম, কত ফজিলত, কত কদর, কত সম্মান, এটা ও দিন বুঝাইব যেদিন আমরা দুনিয়ার মধ্যে থাকতাম না। গতিকে বুজুর্গ হল, দুস্থ হল, যদি আমরা খেয়র কাছে পয়সা করি তাকে আমরা কোরআনী মুদরসার সাহায্যর লাগি, যে বাচ্চাইনতে ফুড়ি তাইতা বাচ্চাইন তোর খানির জরুরত, সামানোর জরুরত, মাশাল্লাহ আমার জনাব আব্দুল সত্তার সাহেব, আমার এই ঠিকাদার সাহেব তার মানা আসলো 3000 টাকা, তাই নি 3000 টাকা সদকা দিলেইছন কোরআনে করিমর হেফাজতর লাগি। কোরআনের লাগি তো নিশ্চয় মায়া আছে না নাই? নিশ্চয় মায়া আছে। গতিকে 3000 টাকা দিলেইছ। 1 টাকা রুজি করতে মানুষের মাথার গাম ফাওয়ার তোলার যায়, 1 টাকা রুজি করতে বাড়ির থেকে মেঘালয় যাওয়া লাগে। আল্লাহর জাতর কালামর লাগে, কোরআনে করিমর লাগে মায়া মহব্বত যেটা আছে, এই মহব্বতর কারণে আমার এই বুজুর্গে 3000 টাকা দিছেন। ও মহব্বতে, ও মায়ায় আল্লাহ রব্বুল আলমিনর যাতে কবরে হাসরে আল্লাহ তান্তানরে সাহায্য দি মালামাল করে দেখ। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল সত্তার সাহেব 3000 টাকা সদকা দাতাগণ
মকবুলিয়তে জলসা। আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমার জনাব আব্দুল সত্তার সাবরি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ রসিলা খাতিরে আল্লাহ তন্দান মাইজি বাজান রে মাফ করে দাও। আয় আল্লাহ তন্দান তামাম মুর্দেগান অখলোর কবরের মধ্যে আপনি রহমতর জড়ি বরসাও। আয় আল্লাহ আপনার বন্দা হলে জেলা মুদর সার খেদমত খতরা। আয় আল্লাহ দুনিয়া আখেরাত তান রে বলা আপনি সাহায্য আর মদত করিও। আয় আল্লাহ তান এক বাচ্চায় মুদর সাত ফড়িতরা আল্লাহ এই বাচ্চাকে তারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ এই অঞ্চলের বাড়িঘরের তামাম বেটি মানুষ বেটা মানুষ সকলরে আপনি মাফ করে দেও। আয় আল্লাহ এই অঞ্চলের কবরিস্তানের সারা মুর্দেগান সকলরে আপনি মাফ করে দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।